মানে কি ধরনের কাজ, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরেন যে এক্সটেনশন ব্যবহার করলে এই ধরনের এইভাবে কাজ করা যায়, তাহলে আমরা পরে অ্যাড করে নিয়ে ওই কাজগুলো করতে পারবো ইজিলি ভাবে। হ্যাঁ সেই এটা মানে কোন এক্সটেনশনের কি ধরনের কাজ, কেমন কাজ, এটা দেখা দিলেই আমার মনে হয় ভালো হয়। হ্যাঁ, এক্সটেনশন গুলো ইউজ করা একটু দেখাই দিতে। হুম। এই যে আপনার এখানে একটা সুপার অটো রিফ্রেশ লেখা আছে প্রো, যেমন লেখাটা আইছে ঠিক আছে না, আমাদের হুম ক্যানভা হুম। গুলোতে এমন লেখা আসে। ও জুমে হইলে একটু নেটটা স্লো করে। এইখানে হয়েছিলাম, পিসি পর্যন্ত বন্ধ হয়ে গেছিল। ভাইয়া উপরের ট্যাব গুলো কমিয়ে দিলে মানে হ্যাঁ হ্যাঁ। সমস্যা হয় না। নর্মালি স্ক্রিন শেয়ার করার পরে একটু সমস্যা হয় আর কি, নেট স্লো হয়ে যায়। দেখাই দিই একটা। আচ্ছা রিপন ভাই, হুম। একটা কোম্পানি যখন কেউ খোলে, তার কি ওনার থাকে না? অবশ্যই থাকে। তো অনেক ক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইটে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওনার পাই না। ওনার মানে ওনার হিসেবে মানে শুধু ওনারই থাকবে তা না, ওখানে অনেক সময় ম্যানেজিং ডিরেক্টর, সিইও, ফাউন্ডার এরাই ওনার পরিবর্তে এরাই ওনার হিসেবে বেশি হয়। এটাই জানতে চাচ্ছিলাম। ম্যানেজার মানে ওনাদের বিভিন্ন 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 নামে থাকে। হ্যাঁ নামে থাকে। সিইও কি অনার হতে দেখা পারে? যাচ্ছে কোম্পানির ওনারই ওখানে একটা দায়িত্বে আছে, তাই তো? সিইও কি সিইও হ্যাঁ অনার হতে হয়েছে। পারে? আর এখানে একটা যে প্রতি ওনারের সিইও হইতে পারে, কিন্তু প্রত্যেকটি সিইও ওনার হইতে পারে না, এটা একটা। হ্যাঁ, সে মানে তো অবশ্যই। কিছু অনার, কিছু সিইও অনার হতে পারে। একটা ওরা অনেক সময় হইতে পারে, কিন্তু ওগুলা ওগুলা কম ধরাই চলে আর কি। হুম। যেমন দেখি আপনি শুধু আমাদেরকে এক্সটেনশনের কাজগুলো বোঝাই দেন, তাহলে আমরা ইজি হয়ে যাবে আমাদের কাজে। যেগুলো বেসিকলি আমাদের কাজ করতে গিয়ে লাগবে। আমার বেশি বেশি ট্যাবে লাগবে কিন্তু। কারণ আপনি তো ধরেন কাজ করেন, তাহলে আপনি তো জানেন যে কি কি এক্সটেনশন আমাদের কাজে আসতে পারে। দেখেন এইখানে যে এগুলো কাজ তো পারেন কি নাকি, যেমন এখানে নেম দেওয়া আছে আর লিঙ্কডইন প্রোফাইল দেওয়া আছে, বাকি বায়োডাটা গুলো বের করতে হবে এখানে। এবার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল নোটেড, এটা মনে করো যে হাইড করে ডিলিট করে দিলাম। এটা কি লাস্ট নেম ফার্স্ট নেম, এটা কি কোম্পানির? না না, লাস্ট ফার্স্ট নেম কি কোম্পানির হয় কোনো? না, আমি ওইখানে তো নাম দেওয়া নাই যে কিসের লাস্ট নেম ফার্স্ট নেম চাচ্ছেন এটা। মানে ফার্স্ট নেম লাস্ট নেম লিজেনারি কন্টাক্ট নেম আছে। এখানে দেখেন নেম লাস্ট নেম ইমেল জব টাইটেল আর পার্সোনাটা আপনারা বুঝেন না, আলাদা ব্যাপার। এই যে এই তিনটা বের করা, কিন্তু এখানে এই লিখতে ছিল মনে হয় 3 টাকা 50 পয়সা দিছিল। তারপরে তার মানে রিপন ভাই বলতে চাচ্ছেন যে লিডের উপর হিসাব করে টাকা হয়, তাই না? হ্যাঁ লিডের উপর। মানে লিড যত বড় হবে টাকার অ্যামাউন্ট তত বাড়বে, এই তো? হ্যাঁ এটাই। আসলে আমি এটা সম্পর্কে যেটাই করি, যারা বাহির থেকে কাজ আনে তারা সাধারণত কোনো এজেন্সি বা তারা যে হায়ার করে তারা এইভাবেই লিডের উপরে হায়ার করে। হ্যাঁ,
এখানে আমাকে একটা জিনিস বলেন, ওইখানে লেখা আছে ফার্স্ট নেম লাস্ট নেম, তো আমি এখানে যদি যে কোম্পানির যে কোনো কারো ফার্স্ট নেম লাস্ট নেম দিলে হবে, না কোন ব্যক্তির না চাচ্ছে? না, ওখানে আপনাকে রিকোয়ারমেন্টে সব বলে দিবে। ও এখানে তো আমি আচ্ছা। জাস্ট দেখাচ্ছি, ওখানে আপনাকে রিকোয়ারমেন্টে দিবে যে আপনি কি সিও, কিছু টাইটেল দিবে যে এখানে সিও, ওনার, ফাউন্ডার, কো ফাউন্ডার, এরকম কিছু এর মধ্যে যে কোনো দিতে। একটা হলে হবে, এই তো? হ্যাঁ, এরকম কিছু। যেমন এই লিঙ্কডইন প্রোফাইলটা ওপেন করলাম, এখন সর্বপ্রথম লিড জেনারেশনের কাজ, সর্বপ্রথম কাজ কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট হলো আমাদের ইমেল। হুম হুম। আপনি যদি ইমেল, তারপরে আপনি যদি ওনার বাকি দুই একটা অ্যাড্রেস নাও পান, তারপরে আপনার লিড কালেক্ট হবে, মানে ওরা গ্রহণ করবে। কিন্তু আপনি যদি বাকি সব অ্যাড্রেস পুরো করেন কিন্তু ইমেলে একটা ফাঁকা থাকে, তাহলে কিন্তু এটা ওরা অ্যাকসেপ্ট করবে না। ওদের টার্গেট হলো ইমেল। হুম। ইমেলটা বের করতে গেলে সর্বপ্রথম আমাদের লিঙ্কডইন প্রোফাইল ওপেন করার পর মানে ইমেল আমাদের যদি আমি না পাই তাহলে ওই লিডটা হবে না, ইমেল লাগবে? নাম, হ্যাঁ ইমেল লাগবে। প্রথমে আমার এই যে নেম টু ইমেলটা যেভাবে ব্যবহার করি, এখানে আমি ওনার পুরো নামটাই দিলাম, দেওয়ার এই যে কেন্দ্র, যেটার কথা বলছি, কেন্দ্র আমার এখন 87টা ক্রেডিট আছে। এই কেন্দ্র কিন্তু একটা ডোমেন দিচ্ছে, ক্রেডিট কি প্রতি 100 করে দেয়? মাইক্রোসফট.কম একটা ডোমেন দিচ্ছে। এখানে দিলে এই যে দেখেন, ভ্যালিড ইমেল কিন্তু আমি পেয়ে গেছি অলরেডি। হুম। ওখানে কি 100টা করে ক্রেডিট দেয় না ভাইয়া? কিন্তু 50টা দেয়, কিন্তু কি জানি হঠাৎ পহেলা এপ্রিল নিয়ে আমাকে 100টা দিছিল। আচ্ছা, এখানে অনেকগুলো ইমেল দেখাচ্ছে, কি কারণে ভাই? অনেক দেখাচ্ছে, তার মধ্যে একটা ইমেল গ্রিন হচ্ছে, দেখেন। নাম বলছি এখানে অনেকগুলো ইমেল কি করে আনলেন তাই বলছি। ও, এই তো। প্রথমে আপনি নেম আপনার নিতে হবে, নেম টু ইমেল নেওয়ার পর নেম টু ইমেলটাই ওখানে আপনার সেট আপ করার পর এই যে কপি ক্লিক করার পর ফার্স্ট নেম লাস্ট নেমটা এখানে বসাই দিতে হবে। দেওয়ার পর এখানে যদি আপনি, আমি @জিমেল দেই .com, দেখেন এখানে কিন্তু অনেকগুলো ইমেল শো করছে। হ্যাঁ ভাই এখানে দেখতে পাচ্ছি না তো, এখানে শুধুমাত্র ওইটাই দেখালো। এবার আইছে, মানে এখানে দিচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর দিচ্ছেন কোম্পানি ডোমেনটা, তাই না? হ্যাঁ, কোম্পানি ডোমেনটা বের করার একটা সহজতম পদ্ধতি হইলো, এখানে কোম্পানি ডোমেনটা বের করতে হলে আমাকে কোম্পানিতে ঢুকতে হবে, তারপরে ওর ওয়েবসাইট থেকে ডোমেন নিয়ে আসতে হবে। এটা আমি না করে কেন্দ্রটা ইনিশিয়াল করে রাখছি। এই কেন্দ্রে কোম্পানির ডোমেনটা সরাসরি কেন্দ্র এখানে দেয়। মানে আর কোম্পানি কেন্দ্র, ডোমেন বলতে গেলে যে ইমেলের পাশে যে নামটা আছে ওইটা কোম্পানি ডোমেন, এই তো মাইক্রোসফট। হ্যাঁ এই যে এখানে ডোমেন দিছে মাইক্রোসফট। এখন এখানে আমি যদি দেই, দেখেন মাইক্রোসফট নিয়ে ওর ভ্যালিড চলে যাবে, কারণ এখানে ওর পিকচার তো শো করছে। আর আবার ওখানে ওনার মেসেজ বক্স, শিডিউল ইভেন্ট, আবার সেন্ড মেসেজ, হ্যাং আউট, ভিডিও কল সবকিছু শো করছে। তার মানে ওনার ইমেলটা ভ্যালিড। আচ্ছা, পরে আর আমি ওর, ওইখানে যদি দুইটা শো করে আর দুইটা যদি না শো করে? হ্যাঁ সেটাও দেখাই। মনে করো যে এখানে আমি মাইক্রোসফট নামটা দিলাম, আহ মনে করো যে আমাদের দিলাম দিয়া, সাদিয়া ডট আচ্ছা, কম। ওই যে ওইখানে স্টার দেওয়া কেন ভাই? ভাই ওখানে কেন্দ্র থাকি নিয়ে আসলে ওটা স্টার হবে, পরে ও স্টার হলে আপনাকে উঠে দিতে হবে। দেখেন আমি এখানে যেমন সাদিয়া.কম দিলাম, এখানে কিন্তু কোনো, মানে এখানে জয়টাই ধরবেন দেখবেন দুইটা করে শো করবে। দেখেন দুইটা করে শো করবে। হুম হুম। এখন এখানে কোন ইমেল ভ্যালিড আপনার কিন্তু এখানে কনফিউজ, এখানে আপনি বুঝতে পারবেন না আপনার কোন ইমেলটা ভ্যালিড। হুম। ওই জন্য এখানে ডোমেন দিলাম। এখানে এই যে আমি বুঝতে পারবো যেটা গ্রিন হয়েছে, ফুল গ্রিন। ফুল গ্রিন কিভাবে বুঝবো এটা? ওই দেখতে পাচ্ছেন না, এই যে শো করছে একটা। হুম হুম। এখন এই ইমেলটা ফুল গ্রিন হয়েছে, এই ইমেলটা ভ্যালিড। আমি এখান থেকে কপি করে এখানে ইমেলের ঘরে হ্যাঁ, বসাই এটা দিলাম। এটা তো দেখতে পাচ্ছি যে হচ্ছে এখানে চারটাই শো করছে, তার মানে এটা ভ্যালিড। হ্যাঁ ভ্যালিড। তারপরে এগুলা তো খুব সহজ যে ওর ফার্স্ট নেম লাস্ট নেম আমাকে বসাই দিতে হবে। তারপরে ইমেল নোট, পার্সোনাল জব টাইটেল,
এইখানেও টাইটেল পাওয়া যাবে। জব টাইটেল সবসময় একটা মনে রাখবেন যে যদি কোনো জব টাইটেল চায় তাহলে কোনো লিঙ্কডইন প্রোফাইলের এক্সপেরিয়েন্স নামে একটা অপশন আছে, এক্সপেরিয়েন্স। এক্সপিরিয়েন্স। এই এক্সপেরিয়েন্স হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকটা এমন কোনো লিঙ্কডইন প্রোফাইল নেই যে তার এক্সপেরিয়েন্স নাই, প্রত্যেকজনের এক্সপেরিয়েন্স আছে। হ্যাঁ হ্যাঁ। এই যে experience আসার পর এখানে দেখবেন যে আসলে ও কি টাইটেলে কাজ করে, কত বছর থেকে কাজ করে, সব এক্সপেরিয়েন্স এর মধ্যে পাবেন। কোন কোম্পানিতে কাজ করে, এখানে এক্সপেরিয়েন্সে দেখতে পাচ্ছি ও ভিপি অফ ইন্টারন্যাশনাল পার্টনারশিপ, হুম অর্থাৎ ভিপি অর্থাৎ ও ভাইস প্রেসিডেন্ট। হুম। দিলাম, মনে করো যে আমি এখানে কিছু বাড়াই দিই, এখানে ইন্ডাস্ট্রি এমপ্লয়ি সাইজ ওয়েবসাইট। এখন এগুলা তো হইলো ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল হইলো। এখন আমাদের যদি বলো ইন্ডাস্ট্রি, এমপ্লয়ি সাইজ, ওয়েবসাইট, এগুলা কিভাবে বের করব? এগুলো ওই লিঙ্কডইন প্রোফাইল থেকে বের করা যাবে। এখানে এই যে ওনার কোম্পানি, এই যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির নাম কিন্তু ওমান, এই যে ওই লোকের নামের মানে ওর নামের সোজা ডান দিকে এই যে এখানে যেটা থাকবে এইখানে, এটা কোম্পানি। এইটাই কোম্পানি। এটা কার এই যে কোম্পানি? যে এই ব্যক্তির কোম্পানি। হ্যাঁ, এই ব্যক্তির কোম্পানি, এই ব্যক্তি এই কোম্পানিতে কাজ করে। হুম। code.org। আর নিচ কাটাটা কি? এখন হ্যাঁ, নিচেরটা? নিচেরটা ওর এডুকেশনাল, ওর একটা ও। শিক্ষা যোগ্যতা। হুম হুম। আর এখন ওর এখানে চাইছে মনে করো যে ইন্ডাস্ট্রি, এমপ্লয়ি সাইজ, ওয়েবসাইট, এগুলো বের করতে গেলে তো অবশ্যই কোম্পানিতে প্রবেশ করতে হবে আমার। হ্যাঁ। কোম্পানিতে প্রবেশ করতে হলে এই আবার এখান থেকে ওর এক্সপেরিয়েন্স, সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে এক্সপেরিয়েন্সে যাইতে হবে। হুম এক্সপেরিয়েন্স ফার্স্ট, এক্সপেরিয়েন্সের ফার্স্ট যে কোম্পানিটা, এই লোগো আর এই লোগো কিন্তু একই। হুম। ফার্স্ট কোম্পানিটা আমি রাইট বাটন ক্লিক করে ওপেন করলাম, লোড নিচ্ছে। আপনারটা কি এসএসডি লাগানো আছে কম্পিউটারে? না না, এসএসডি লাগানো থাকলে অনেক ফাস্ট কাজ করে। হ্যাঁ, এখানে দেখেন যে 296 জন এই কোম্পানিতে কাজ করে, হুম। তার মধ্যে উনি একজন। হুম। এখন এই সচরাচর হোমে থাকবে, আপনাকে অ্যাবাউটে যাইতে হবে। হ্যাঁ অ্যাবাউট। ওর অ্যাবাউট, অ্যাবাউটে যাওয়ার পর এই যে এখানে আমি ওয়েবসাইট পাইলাম, এখানে অনেক সময় ফোন নাম্বার পাওয়া যাবে, ওয়েবসাইট, তারপরে এই যে আপনার ইন্ডাস্ট্রি, এখানে সবকিছু থাকে। এই এখানে আপনার এমপ্লয়ি সাইজ অর্থাৎ কোম্পানি সাইজ, হুম সাইজ। কত থেকে কতজন কোম্পানি কাজ করে। এখানে আপনার কোম্পানির টাইপ চাইতে পারে, ফাউন্ডেড ইয়ার চাইতে পারে, এটা চায় না। ওভারভিউ, এই যে ওভারভিউ, কোম্পানির ডিটেলস অর্থাৎ ওভারভিউ চাইলে এই যে এইটা হলো ওর ওভারভিউ। হুম। এটা কি এরকম কমেন্টের কিছু, মধ্যে যায় ভাই? এটা কি কমেন্টের মধ্যে যায়? হ্যাঁ ওখানে সব উনি রিকোয়ারমেন্টে দিয়ে দিবে। না, আর যদি আমাকে ওভারভিউ না বলে কমেন্ট বলে, তো কমেন্ট কি ওভারভিউ ধরতে পারি আমি? হ্যাঁ, ওই কোম্পানির সম্বন্ধে কিছু কথাই হ্যাঁ ওটাই। ওটা কমেন্ট হতে পারে, ডেসক্রিপশন হতে পারে, ওভারভিউ হতে পারে, হুম ঠিক আছে। এটাই। আচ্ছা, আর অ্যাড্রেস। হ্যাঁ, অ্যাড্রেস যদি আপনাকে কোম্পানি মানে কোম্পানি অ্যাড্রেস বের করতে বলে, এইখানে কিন্তু কোম্পানি নামে তেমন কোনো অ্যাড্রেস নাই। হুম। তার মানে এই যে অ্যাবাউটের এইখানে কিন্তু অ্যাড্রেসটা থাকে, এইখানেও নাই। তার মানে এখানে খোঁজার কিছু অপশন আছে। আমি যদি এইটা পুরোটা একটা গুগলে হিট দেই, তা আসলো না। এরকম গুগল থেকে খুঁজতে হবে, কিন্তু সচরাচর ওইখানে থাকে, দুই একটার হয়তো বা না থাকে। এইটার মনে হয় নাই, এইটার নাই, কিন্তু এর অ্যাড্রেসটা এই যে এর প্রোফাইল থেকে নেওয়া যাবে।
এই যে ইউএস এর আচ্ছা লক। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে, এখানে যে অ্যাড্রেস থাকে, এখানে স্টেট, জিপ কোড, এখানে একটু ঝামেলা হয়, এটা আপনি অন্য কোনো একটা ইয়ে করার সময় এটা দেখে দিবেন। আচ্ছা এখনই দেখাই দিচ্ছে আর একটা লিড, হুম। কোড অফ মানি। ভাই এখানে দেখলাম যে ইমেল নোটেড, ওটা কি? ইমেল নোটেড ওটা আমাদের যাচাইয়ের জন্য। আমি আসলে ইমেলটা কি কত পার্সেন্ট ভ্যালিড দিচ্ছি, মানে আমি কি শিওর যে 100% শিওর ইমেলটা ভ্যালিড, এরকম কিছু আমাদের অফিসিয়ালি নোটেড আছে। ওটা কাজ করলে পরে দেখাই দেওয়া যাবে। দেখেন ভাই আরেকটা কথা, এখানে তো আবার আমি ফার্স্ট নেম লাস্ট নেম নিলাম, হুম। নেওয়ার পর এখানে দিলাম, কিন্তু এবার কেন্দ্রয় কি শো করছে দেখতে পাচ্ছেন? হটমেল। হ্যাঁ, ইমেল নাম্বার। হ্যাঁ হটমেল। হটমেল, হটমেল। হ্যাঁ, হটমেল, হটমেল। হ্যাঁ, এখন একটা কথা, এখানে কিছু শর্ত আছে যে ইয়াহু, হটমেল, জিমেল, এয়াট নেট, কক্স নেট, এগুলা এগুলা সচরাচর কি, এগুলা পার্সোনাল ইমেল। হ্যাঁ। আচ্ছা, আমি যদি ক্যান্ডু থেকে এখান থেকে ইমেলটা নিই তাহলে হবে না? হ্যাঁ কেন্ডয় এই যে গেট ইনফো লেখা আছে, কিন্তু আপনার ক্রেডিট কি প্রতিদিন আপনাকে ক্রেডিট দিবে? ও, এই দেখেন এখানে যদি আমি এই যে হটমেলটা এখানে দেই। আচ্ছা, ক্রেডিটটা কিভাবে দেয়? হ্যাঁ, বলছি ক্রেডিট কি প্রতিদিন দেয় না মাসিক ভিত্তিক দেয়? ক্রেডিট ওরা মাসিক ভিত্তিতে এমনি দেবে, আর আপনি নতুন নতুন জিমেল যদি খুলে নিতে পারেন তো নিবেন। এটা আপনি সরাসরি কপি করে নিয়ে আসলেন তাই না জিমেলটা ওইখান থেকে? হ্যাঁ, আর দেখেন এই শর্তটা যেটা বললাম, ইয়াহু, জিমেল, হটমেল কখনো এই নেমটি ইমেলের পাশে দেওয়া যাবে না। কারণ এইখানে যদি আমি জিমেল ব্যবহার করি, জিমেল, দেখেন ভাই তিনটা শো করছে জিমেল দেওয়ার পর। হুম। এখন এখান থেকে কোনটা ভ্যালিড ইমেল, এটা কিন্তু তিনটা ভ্যালিড দিছে, কিন্তু কোনটা ভ্যালিড তিনটার মধ্যে এটা যাচাই করা অসম্ভব। তাই এখানে ইয়াহু, জিমেল, হটমেল এগুলা ওই ফার্স্ট নেম লাস্ট নেমের পেছনে লাগানো যাবে না, এটা একটা শর্ত, হুম। ওদের বায়ারদের শর্ত একটা। হুম। তাই এখান থেকে যেহেতু নেওয়া যাবে না, তাই আমি ওর কোম্পানিতে আগে ঢুকি, ওই যে এক্সপেরিয়েন্সে গেলাম, ওর লোগোতে ঢুকলাম, যেভাবে দেখাইলাম। অ্যাবাউটে গেলাম, এই অ্যাবাউটে যে পুরাটাই কিন্তু ওয়েবসাইট, আর www ডটের পর যেটা আছে এটা কিন্তু ডোমেন, হুম। এটা তো জানেন মনে হয় এগুলা। এখন হুম। আমি যদি এইটা @ দেওয়ার পর এইটা এখানে দিই, দেখেন একটা ভ্যালিড ইমেল কিন্তু ওর ডোমেন থেকে আমি পাইলাম। হুম। এটাই ভ্যালিড। এটা, হ্যাঁ এটাই ভ্যালিড, এগুলা ক্রেডিট ছাড়া এগুলা ব্যক্তিগতভাবে আমরা বের করি। এই যে মানে এটা বের করলাম। এখন এই যে আচ্ছা আচ্ছা, জিপ, ওইটা আচ্ছা আচ্ছা, জিপ, ওইটা কিভাবে দেখেছেন? হ্যাঁ, আবার একটু হ্যাঁ দেখবেন। হ্যাঁ কোনটা, এই যে ইমেল। হ্যাঁ, ইমেলটা। হ্যাঁ ইমেলটা মনে করো যে এইখানে কেন্ডয় কিন্তু আমি পাই, কেন্ডয় কিন্তু আমি দেখছি যে এখানে ও ওর আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কেন্ডয় দেখছি যে হ্যাঁ, ওর না, বিজনেস, হ্যাঁ শোনেন নামের নামের পরে। হ্যাঁ, আচ্ছা বলেন। কেন্ডয় দেখছি যে ওর কোনো বিজনেস ডোমেন নাই। বিজনেস ডোমেন বলতে ওর কোম্পানি নিয়ে যে কোনো ডোমেন, এগুলা নাই, এখানে মানে আছে এখানে আছে পার্সোনাল। পার্সোনাল মেল। হ্যাঁ পার্সোনাল ডোমেন, হ্যাঁ, যদি আমি পার্সোনাল ডোমেন দিয়ে এখানে কখনো ইমেল বানানো যাবে না। কিন্তু আপনি যাবে যদি না। ক্রেডিট খরচ করে আপনি পার্সোনাল ইমেল নিতে পারবেন, কিন্তু ওই আপনি বানাইতে পারবেন না। সেই জন্য আমি কোম্পানিতে গেলাম, কোম্পানি থেকে ওর ডোমেন নেমটা কপি করে এখানে দেওয়ার পর, এখানে দেওয়ার সাথে আমি একটা ভ্যালিড ইমেল পাইলাম। ওইটাই। Okay. আচ্ছা রিপন তারপরে এই ভাই, যে আপনি কি পেড কোন টুলস ইউজ করেন? না ভাই আমার সব সব ফ্রি। মানে ফ্রিতে কি সম্ভব সব সময় কাজ করা? হ্যাঁ সম্ভব, কিন্তু এই রিয়েল এস্টেটের কাজ যারা করে তাদের তাদের হয় না। আচ্ছা, পেড এগুলা কি হচ্ছে আনলিমিটেড দেয় এগুলা? কোন পেইডের? হ্যাঁ হ্যাঁ, পেড
যদি না ধরেন ভাই, ক্যান উইদাউট সবকিছুর লিমিট, একটা, লিমিট না থাকে। সবকিছুর তো একটা লিমিট থাকে। ও, ভাই সেই ক্ষেত্রে আমাদের মানে 100টা ক্রেডিট দিল, আমরা 100টা ইমেল কি করতে পারবো, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের নতুন করে আবার একটা অ্যাকাউন্ট খুলতে হবে নতুন জিমেল দিয়ে, তখন আবার নতুন আবার 100টা ক্রেডিট পাবো। হ্যাঁ, কিন্তু আপনাকে মাসিক শেষে আর কোনো খুলতে হবে না, মানে প্রত্যেক মাসের 1 তারিখে ওরা ফ্রি ফ্রি দিয়ে দেবে। মানে তার যেমন মানে দেখেন, আমার এখানে সেলস কিউএল এর আছে 100, এই যে লিড লিপারের আছে 150, স্ক্রাপের আছে 100, এই এগুলা এগুলা টুলসেরও আছে, আবার কিছু কিছু টুলস ভিতরে আছে ওগুলার আছে। এই যে রেদওয়ান ভাই বললো নাকি এই অ্যাড্রেসের কথা, এই যে আপনি অ্যাবাউটে যাওয়ার পর এই অ্যাড্রেসটা কিন্তু এই দেখেন, এই যে অ্যাড্রেস মেইন অফিসের ওনার অ্যাড্রেস, যদি আমি এখানে দিই, এই আচ্ছা এখানে আচ্ছা দেখেন। রিপন ভাই, আমাকে যে হ্যাঁ, ওইটা আপনি প্রথমটা যেখানে দেখাইলেন ঠিক আছে না, ওইটা অ্যাড্রেসটাকে বের করেছেন প্রথম লাইনটা? না ওটার গুগলে খুঁজতে হবে, আর এটার যেগুলো লিঙ্কডইনে মানে পাইলাম সেটা দেখাচ্ছে, আর ওটার গুগলে খুঁজতে হবে, জুম ইনফোই খুঁজতে হবে। না ধরেন আর বাইরে আমাকে হচ্ছে লিংক দিয়েছে, তা বলতে আমাকে ওইটা বের করতে হবে তাই না? হ্যাঁ, বের করতে হবে। হ্যাঁ ওইটাই বলছি। এই যেমন এখানে ফুল অ্যাড্রেসটা পাইলাম, এই যে ফার্স্ট কমা থেকে এটা ওর হ্যাঁ একটা এটা তো লিঙ্কডিং অ্যাড্রেস। এ পেয়ে গেলাম তাই বলছি, এটা তো লিঙ্কডিং পেলাম, হ্যাঁ, যেটা লিঙ্কডিং পেলাম না ওইটা কথা বলছি। ও, যেগুলো পাওয়া যাবে না ওগুলো গুগলে হিট দিয়ে খুঁজতে হবে। আচ্ছা এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, ওইখানে যান, ওইখানে যান, একটা জিনিস বলুন আমাকে। হ্যাঁ এইখানে তার সিটটা কোনটা ধরে, সিটি, সিটি ক্যালিফোর্নিয়া? সিটি, না ওনার সিটিটা হচ্ছে এই, ও, ওরা স্টেট বলে এটা, মানে হ্যাঁ ওদের এটা ক্যালিফোর্নিয়াটা ওদের ওইটা স্টেট। স্টেট। হ্যাঁ, ওদের সিটি হচ্ছে এই যে প্যালো অ্যালটো। এখানে জিপ কোডটা কোনটা? আর এসটিটা কি ভাই, এসটিটা সম্পর্কে আমার মনে পড়ছে না, এসটিটা কি ধরে এটা? এইটা আমি কইতে পারি না, কিন্তু এইটা ওদের প্রধান অ্যাড্রেসটা হলো এই যে এইটা ফার্স্ট কমা থেকে, প্রথম থেকে ফার্স্ট কমা, এটা হলো ওদের ওদের প্রধান অ্যাড্রেস। আর এই যে জিপ কোড, এই যে জিপ কোড, সচরাচর এটা মনে রাখবেন যে এটা 5 সংখ্যার হয়। হ্যাঁ জিপ কোড বের করতে পারবো, সমস্যা নাই ওই সাইডে। সেটা এখন এখান থেকে অনেক টেকনিক আছে যে আপনাকে অনেক কিছু দেওয়া থাকবে না, ফোন নাম্বার বের করতে হবে, অনেক অনেক আছে। যেমন আমার ইয়াতে আমার বিগত লিড গুলো দেখাই, এটা না, যে কাজটা করাইলাম ওই কাজটার নাম হলো ক্রামবেস। এই যেমন এইখানে কোম্পানি নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, ওয়ার্ক ইমেল, এমপ্লয়ের সাথে ওই লিস্ট, এটা লিস্ট একই। আর এখানে গিটহাবের কাজ, এখানে অনেক কিছু বের করতে, এই ট্যালিটার মনে হয় রেট ছিল 5 টাকা। কি কি বের করছেন যে 5 টাকা দিছে ওরা? এখানে গিটহাব লিঙ্কটা শুধু দেওয়া ছিল, গিটহাব নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, কোম্পানি নেম, ওয়েবসাইট, জব টাইটেল, পার্সোনাল, লিঙ্কডইন প্রোফাইল, ফোন, লোকেশন, আর ডাটা সোর্স লিঙ্ক। আচ্ছা ওইটা সম্পর্কে একটু বলেন। কোনটা? এখানে এখানে কয়েকটা জিনিস একটু বেশি দেখতে পাচ্ছি। আচ্ছা প্রথমে জানতো, গিটহাব, হ্যাঁ গিটআপ লিংক, আচ্ছা গিটআপ ওটা তো না, ওয়েবসাইট থাকবে, তো এখানে এটা কি? শোনেন, গিটহাবের কাজ কম আসে, এগুলা কাজ এখন নাই আমাদের। আমি ওখানে ঢোকার পরে একটা কাজে করছি গিটহাবের কাজ গিটহাব আসে না। আচ্ছা জিনিসটা কি? গিটহাব সেটা ওটা জানি। একটা এই যে সোশ্যাল সোশ্যাল অ্যাকাউন্টের মতো, আমাদের ফেসবুক আছে, টুইটার আছে, ওইরকম গিটহাবও একটা অ্যাকাউন্ট। ও সোশ্যাল মিডিয়া, তো ওইটার ইউআরএল। হ্যাঁ, মানে অনেক সময় বাইর বলে না যে যাদের ইনস্টাগ্রামের 1,000 ফলোয়ার আছে, বা তাদের আমার অ্যাকাউন্টের তাদের বায়োডাটা চাই, সেরকম আর কি। স্টপ হয়ে গেছে নাকি? এই হচ্ছে কাহিনী না? আচ্ছা এগুলো
দেখলাম আনকমন কোনো কিছু আছে আর দেখার মতন আমাদের দেখা দরকার এরকম? এখন আনকমন ভাই, মানে ধরেন এক্সটেনশন এমন কিছু আছে যে আমাদের কাজ জানা মানে লাগবে এমন কিছু শোনেন। শোনেন, এক্সটেনশনের উপর নির্ভর করাটা এটা ভালো না, এটা ঠিক না। আমাদের ম্যানুয়ালি কাজ করি, আমরা ম্যানুয়ালি করাই উচিত। ম্যানুয়ালি। এবার দেখা আচ্ছা যাচ্ছে যে এক্সট্রাকশন ছাড়া আমরা অচল। যখন আমরা মানে ম্যানুয়ালি করার পর যখন আমরা পাবো না, যে এই ইমেলটা আমি খুঁজে পাচ্ছি না কোথাও, তখন আমরা এক্সটেনশনটা ব্যবহার করব, ওদের হেল্প নিব। আচ্ছা, ম্যানুয়ালি বলতে আপনি কোন কোন পদ্ধতির কথা বলছেন? ম্যানুয়ালি তো ইমেল বের করা বললাম আপনাকে, নেম টু ইমেল। এখানে এই যে ইমেলটা আমি ম্যানুয়ালি বের করলাম না, এটা তো কোনো টুলস ছাড়াই বের করলাম। হ্যাঁ হ্যাঁ। না, মানে কম্পোজের মাধ্যমে? হ্যাঁ, কম্পোজের মাধ্যমে ভ্যালিড ইমেল বের করে নিলাম। এটা তো কোনো ক্রেডিটও আমার লাগলো না, কোনো টুলসেরও ব্যবহার হইলো না, কিছু না। আচ্ছা, ওইটা এক পদ্ধতি পেলাম। হ্যাঁ, এভাবে না ইমেলের পেলে? না, এইভাবে যদি, এখানে যদি এইভাবে না পান, তারপরে আরো কিছু ইয়া আছে যেগুলো ইমেল মানে সেন্ড আচ্ছা, করার। হ্যাঁ হ্যাঁ। আপলোতে, আপলো যেটা দিয়েছিলেন আমাকে, ওইটাতে লিমিট কত মান্থলি? দেখেন, আমরা আমরা সচরাচর অ্যাপোলো দিয়ে ইমেল বের করি না, অ্যাপোলো দিয়ে, অ্যাপোলোটা দেখি। আচ্ছা রিপন ভাই, আমি তো অ্যাপলতে সবগুলো পাচ্ছি, তাহলে কষ্ট করবো কেন বলেন? হ্যাঁ অ্যাপলতে তো আমি সবগুলো পাচ্ছি আপনি যেগুলো দেখাচ্ছেন, তাহলে কি অ্যাপল দিয়ে বের হ্যাঁ। করলে কোনো প্রবলেম হবে? না না, কিন্তু দেখেন একটা কথা। অ্যাপলের কি লিমিট থাকে? হ্যাঁ, অবশ্যই অ্যাপোলোর লিমিট আছে। তো এই লিমিটটা কোথায় দেখবো, দেখেন তো একটু কোনো থেকে। ওটা হয়তোবা আমি দেখতে পারি না। এই যে দেখেন, এই যে এই ওয়েবসাইটে দেওয়ার পর ওইটাই পাইলাম আমি, যে এমপ্লয়ি শেষটা দেখি। এইখানে কিন্তু অনেক কিছু তথ্য চাই যেগুলো এইখানে আছে, ওগুলা কাজ অনুযায়ী বোঝাই দেওয়া যাবে। মনে করো যে আমার প্রোডাক্ট ম্যানেজার নিতে বলছে, আপনি আপনি যদি এই যে এই জায়গায় ক্লিক করেন, ইমেলটা পাবেন, কিন্তু ইমেলটা নিলে আপনার একটা লিমিটটা শেষ করে ফেলবেন। এই জন্য আমরা কি করি, এইখানে ক্লিক না করে এই যে ওর টাইটেলে ক্লিক করার পর এই যে ওর এখানে লিঙ্কডইন আইডি আছে, ওর লিঙ্কডইন আইডিটা ওপেন করে নিই। মানে সেভ করলে আমার হচ্ছে লিমিটটা কস হবে, যদি সেভ না করি তাহলে লিমিটটা কস হবে না। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। এরপরে লিঙ্কডইন থেকে আপনি ওর, ও যেহেতু লিঙ্কডইন পাইলেন, তাহলে ওর তো ইমেল বের করতে পারবেন এখন আপনি, হুম। তাই না? এখন ওর মানে ম্যানুয়ালি ওর ইমেলটা বের করতে পারছেন। এই যে অনেক সময় কেন্দ্র এই যে শর্ট ডোমেন দেয়, যেটা আছে এইটা আর কি। এই যে ওর কি দরকার, আচ্ছা এই ইমেলটা যে আমি পাইলাম, কি দরকার আমার অ্যাপোলোর ক্রেডিটটা খরচ করার? ম্যানুয়ালি কি আমি পাইলাম না? হ্যাঁ, লজিক আছে আপনার কথা। যদি আমরা পেয়েই যাই, ক্রেডিট না খরচ করে, তাহলে ক্রেডিট খরচ করার দরকার কি? হ্যাঁ সেইটাই, কিন্তু এই মানে যে অনেক আমাদের হ্যাঁ, হ্যাঁ, আমি অনেক সময়, অনেক সময় 2-1 সেকেন্ডের জন্য কেউ এই যে যেমন আমি এইখান থেকে সেভ না করে শুধু ওর লিঙ্কডইন আইডিটা বের করে নিলাম। অনেক সময় কেউ কি করে, কখন লিঙ্কডইন আইডি বের করি, কখন ওপেন করি, এটা না করে অনেক শোনেন সময় এই যে রিপন ও ভাই, এর। রিপন ভাই, এইখানে তো হ্যাঁ, আমি ওই যে বাম পাশটা লিনিয়ার পাচ্ছি, তাহলে তো বাম পাশের লিনিং আইডি ক্লিক করলে কি প্রবলেম হবে? বাম পাশে তার নামের নিচে, কোথায়? এই যে তার নামের নিচে বা পাশে, বা পাশে, বা পাশে, বা পাশে ভাই, বা পাশে আরো ভাই, হ্যাঁ তার নামের নিচে। নিচে, তার নাম নিচে যে আইএন লিঙ্কডইন ই আইডি। হ্যাঁ, এইখানে আপনি এখানেও ক্লিক করে ইয়ে করতে পারেন, ওর করছি। ওপেন করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি এর যখনই দ্বারাও ওর, কি ক্রেডিট ক্রেডিট খরচ হবে? না না, কোনো তখন ক্রেডিট খরচ হবে না, কিন্তু যখনই ওর ইমেলটা নিবেন, মানে ইমেলটা তখনই বের আপনার করতে ক্রেডিট গেলে সব খরচ হবে। জায়গায় ক্রেডিট খরচ আছে, সব ইয়াতেই। হ্যাঁ, কিন্তু দেখেন যদি আপনি ক্রেডিট খরচ করেন, আপনার এটা একটা বদ অভ্যাস হবে, প্লাস আপনি এখন যদি চার রিপন পাঁচ ভাই, যদি চার যদি পাঁচ দিন আমি বলি, যদি শোনেন। এই জিনিসটা আমরা 2-3 দিন ইউজ করি, তাহলে এর ব্যবহারটা আমরা অনেক ভালো শিখে যাব, তাহলে আমার এটা দরকার হবে না, মানে এখান থেকে ইমেলটা নেওয়ার। হ্যাঁ, কিন্তু এই যে এটা যদি এটা ব্যবহার করেন, 4-5 দিন আপনি কাজ করবেন, পরে আপনার ক্রেডিট শেষ, কি করবেন আর?
পরে যেগুলা ইমেল বের হবে ওই ক্রেডিট দিয়ে, পরে ওই লিড গুলো বের করতে পারবেন না। ওই জন্য আমরা কি করি, সচরাচর ক্রেডিট গুলো আমরা সংরক্ষণ করে রেখে দিই, যে কখন কঠিন লিড আসবে, কখন কঠিন একটা লিড আসবে যেটা আমরা ইমেল বের করতে পারবো না, তখন আমরা ওই টুলস ইউজ করি। আচ্ছা ভাই, আমাদেরকে মানে এক্সটেনশনের কাজগুলো বোঝান তো, কোনটা কি এক্সটেনশন কাজ? আপনার এখানে তো অনেক এক্সটেনশন দেখতেছি। এক্সটেনশন আমার ভিতরে কিছু আছে, ওগুলো পিন করা হয়তো বা নাই। আর কয়েকটা এক্সটেনশন আমাদের গ্রুপে দেওয়া আছে, এই যে আমাদের স্কাইপি গ্রুপ, এই আমাদের গ্রুপটা কই গেল রে? এই যে আমার আমার টিম লিডারের নাম হলো জুয়েল ইসলাম, এই যে জুয়েল ইসলাম টিম। এই যে টিমে আমাদের যত যত কিছু কাজের রেট, মানে সবকিছু, কত লিস্টের কাজ, কি কাজ, সবকিছু আমাদের এইখানে। এই যেমন রিকোয়ারমেন্টের কথা বললেন, এই যে আমাদের টিম লিডার এখানে রিকোয়ারমেন্ট দিছে যে উই আর ট্রাইং ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট চিফ রোলস ফার্স্ট, এখানে নিতে বলছে সিএফও, ভিপি অফ ফাইন্যান্স, হেড অফ ফিনান্সিয়াল ইটিসি, মানে এগুলোকে এরকম। সবগুলো নিতে হবে না, এর মধ্যে একটা নিতে হবে, কোনটা? না, এখানে পড়ে দেখবেন না যে কি নিতে বলছে, আপনি তো পড়লে বুঝতে পারবেন। এখানে নিতে বলছে যে আপনার ফার্স্ট রোল, ফার্স্ট টার্গেট থাকবে এই যে সিএফও, চিফ প্রোডাক্ট অফিসার, ভাইস প্রেসিডেন্ট, এটা আপনার ফার্স্ট। যদি এখানে বলছে ইফ উই ডোন্ট গেট দেন ফোকাস, যদি আপনি এটা না পান তাহলে আপনাকে করতে বলছে যে ম্যানেজিং পার্টনার, সিইও, এগুলা মানে ওই কিছু সামনেটা না পেলে আমি পরের ধাপে যাব? হ্যাঁ, আপনার ব্যাকআপ অপশন দিবে, দিবে না কেন? এই যে যেমন এইখানে সেদিন একটা কাজের রেট নিয়ে কথা বলছেন, এই উনি অফিস থেকে যেটা দিচ্ছে সেটাই দিছে, যে 3 টাকা, ম্যাক্সিমাম 3 টাকা দিছে। সব দেখাইলাম আমার টিম নিয়ে। আচ্ছা ওই কোন ভাই, হুম। এখানে একটা কাজ, যে ওরা যেভাবে কাজটা দেয়, মানে যেটাকে আমরা বলি বাই রিকোয়ারমেন্ট, এটা আপনি একটু দেখান এখানে। ভাই আপনি একটু যে আরেকটা বিষয় দেখেন যে ম্যানুয়ালি ভাবে ফোন নাম্বারটা, আমরা তো দেখলাম যে অ্যাপোলো দিয়ে ফোন নাম্বারটা বের করার বিষয়টা, ক্রেডিট খরচ করে, ক্রেডিট খরচ খরচ করা ছাড়া আমরা ম্যানুয়ালি ভাবে ফোন নাম্বারটা কিভাবে বের করবো সেটা একটু দেখিয়ে দিন। শোনেন, হ্যাঁ, ম্যানুয়ালি বলতে আমরা কিন্তু কোনো ব্যক্তির ফোন নাম্বার বের করতে, মানে ব্যক্তির ফোন নাম্বার বের করতে কোনো বায়ার বলে আর এরকম লিড আমাদের অফিস থেকে নেয় না, শুধু কোম্পানির? শুধু কোম্পানির ফোন নাম্বার। যদি কোম্পানির ফোন নাম্বারটা বের করতে চাই, আমি যদি লিড লিভারে ক্লিক করি, এইখানে দেয় নাই, কিন্তু সচরাচর এইখানে দেয় একটা ফোন নাম্বার। আর যদি এখানে হয়, তাহলে এই ওয়েবসাইটে মানে কোম্পানির ফোন নাম্বার কি বের করতে পারেন না? হ্যাঁ পারি তো, এটা ওয়েবসাইটের নিচে থাকে। হ্যাঁ, এটা কি ওয়েবসাইটের চেক করার নিচে। দরকার পড়ে, কোম্পানি ফোন নাম্বারটা ভ্যালিড কি আনভ্যালিড? না না, ওগুলো চেক করার দরকার পড়ে না, কিন্তু আপনি কোম্পানিতে পেলেই হইলো। আচ্ছা, আমি এই যদি যেমন, কোম্পানিতে না পাই, আমি যদি ইয়ার থেকে নেই, তার ফেসবুক পেজ থেকে নেই কোম্পানির? কিন্তু ওই কোম্পানিটা 100% একই থাকা লাগবে, একই। হ্যাঁ, মানে আমি তো ওই ধরেন পেজটা নিব হচ্ছে কোম্পানিতে ঢুকে, দেন নিচে গিয়ে যদি ফেসবুক পেজ পাই, ওই পেজটা নিতে তো হবে। হ্যাঁ ভাই, সমস্যা নেই। হ্যাঁ, আমরা ফেসবুক থেকে অনেক ফোন হ্যাঁ, ফোন নাম্বার নিই। নাম্বারটা ফেসবুকে আমরা মাসবি পাই, মানে ওখানে দেওয়াই থাকে, হ্যাঁ প্রত্যেক ফেসবুকেই পেজেই একটা ফোন নাম্বার দেওয়া থাকে। হ্যাঁ, ওখানে থাকে। আর তার মধ্যে আর একটা ইউজ করি, যেমন যদি না পাই আমরা, তখন আমরা এই যে কোম্পানির নামটা কপি করে হুম। গুগলে যদি আমরা দেওয়ার পর লিখে দিই প্লাস জুম ইনফো, WOMIN, জুম ইনফো যদি দিই। রিদন ভাই, হ্যাঁ। জি ভাই। রিদন ভাই, ভাই আপনি দেন মেসেঞ্জারে একটা পিক দিয়ে দেন তো একটু আচ্ছা বুঝছি মেসেঞ্জারে। ভাই, আপনি এখন এখানে থাকেন, বাই রিকোয়েস্ট আমরা দিবেন না। কি হইছে ভাই, রিকোয়েস্ট নাকি? হ্যাঁ এটা বাই রিকোয়েস্ট।
সমস্যা নাই, এটা বাই রিকোয়েস্ট আসবে যাবে, এখানে এই ক্লাসটা দেখেন। আচ্ছা দেখতেছি আমি, সমস্যা নেই। আচ্ছা Copy data from this link. বাই রিকোয়েস্টের অভাব নাই, মানে সবসময় এমন থাকে না। হ্যাঁ ভাই, অল টাইম 100+। টেনশন নাই, যে সময় ইচ্ছে ওই সময় বসে বসে দিতে পারে। ভাই আপনি কয়টা বায়ো রিকোয়েস্ট পাঠাতে পারেন? 10টা। সবাই 10টা পারবে, প্রতি ডেইলি 10টা, এটা সবার জন্য। আচ্ছা 10টা এখান থেকে, দশ 10টার বাইরে 10টা দাম পুড়ে যায়, আমি কি আর কোনো ভাবে সিস্টেম আছে দেওয়ার? না, পরের দিন আবার। না, পরের 10টা দিন তো পুরাই ফেলে। মানে আর কোনো ওয়ে? না না, সরাসরি ইনবক্স করে দিলে? দিয়ে দেন। ইনবক্স সরাসরি সেলারদের করতে পারবেন, বায়ারদের তো করতে পারবেন না। না অনেক বাইক করা যায় তো, এই জন্য বললাম। মানে আপনার বায়ারদের, যাদের বায়ার অ্যাকাউন্ট তাদেরকে কখনোই আপনি সরাসরি ইনবক্স করতে পারবেন না। ওটা ফাইবার থেকে, ওটা ওই অপশনটাই দেয় নেই ফাইবার। সরাসরি বায়ার বলতে যে আপনার যদি একটা গিগ করা থাকে তাহলে হয় আর কি, যে বায়ার আছে একটা গিগ দুইটা গিগ খোলা খুলে রাখছে ওদেরকে করা যায়, মানে সেলার বায়ার। হ্যাঁ, যাদের সেলার বায়ার ওদেরকে করা যায়, কিন্তু যারা বায়ার, আচ্ছা আরেকটা জিনিস, এই যে আপনি যেটা দেখাইলেন যে আমরা এগুলো থেকে যদি সেভ না করি তাহলে আমাদের এগুলো সংরক্ষণ থাকবে, এমনিতে কাজ করতে পারবো। আর এখন হচ্ছে কেন্ডু দিয়ে যেটা করছেন, কেন্ডু দিয়ে আমরা সেভ রাখবো কিভাবে? কেন্ডো যেমন দেখ ওই যে জুম যেটা দেখাচ্ছিল সেটা শেষ করে দেখ। মানে যে আপনি এখানে যে কেন্ডুতে ক্লিক করে যে এখানে তো ইমেল চলেই আসে, হ্যাঁ, তাই? কেন্ডোতে এইখানে ডোমেন দিবি। কিন্তু আপনি যদি এইখানে গেট ইনফো, আমার 87টা ক্রেডিট আছে, এইখানে যদি আমি গেট ইনফো করি, একটা খরচ করলাম আপনাদের জন্য, এই যে ক্লিক করলাম, এই দেখেন এইখানে ফোন নাম্বারও দিছে, আপনার ইমেলটাও দিছি। এখন আমার একটা ক্রেডিট চলে গেল, আমি ক্লিক করে আমি হুম। পাইলাম, কিন্তু আমার ডোমেন তো দিছিল, আমি এখানে নেম টু ইমেলে ইমেল পাইছি, তো কেন ক্রেডিটটা খরচ করব? আচ্ছা এটা আবার দেখেন, ক্লিয়ার হয়ে যাবে এখন আশা হুম। করি। আবার রেখে খরচ করবি আপনার জন্য? না না, ক্রেডিট খরচ করে না, ক্রেডিট খরচ করা ছাড়া না। তাহলে আর একটা লিঙ্ক ওপেন করাই। মানে এই জিনিসটা বুঝতে রিদন পারছি ভাই যে শুনেন শুনেন, খরচ। আমাদের যদি যে নেম টু মেল যে বলতেছে এটা যদি করা যায় তাহলে এটার বিষয় ক্লিয়ার হবে আরো বেশি, বুঝতে পারছেন? আচ্ছা ওইটা এখন দেখি, এটা দেখি, আমি এটা বুঝতে পারছি, জাস্ট এখন ওইটা আরেকটাতে ইয়ে ছাড়া কি, ক্রেডিট খরচ ছাড়া যেটা করে। দেখেন যেমন এই ব্যক্তির এখানে দেশে ওনার শর্ট ডোমেন দিছে, এই ডোমেন দিয়ে কিন্তু আপনি এখানে আপনি চাইলেও এখানে ক্রেডিট খরচ করে ইমেলটা নিতে পারবেন না, কারণ ওনার শর্ট ডোমেন দিছে, একটা শর্ট ডোমেন ভিতরে, এই যে code.org কোড ওআরজি। এখন আমি ওই ডোমেনটা দিয়েও দেখি ইমেল পাই কিনা। এখানে দিলাম, দেওয়ার পর ওই ডোমেনটুকু শুধু কপি করবো, দেখি ইমেলটা দেয় কিনা। অ্যাড্রেস থাকবে তা না ভাই সবসময়? দেখেন ইমেলটা কিন্তু আমি পাইলাম। আচ্ছা এখানে যদি আমি না পাই তখন? এখানে এখানে যদি না পান আপনি, এখন মানে কিছু কিছু ক্রিয়েট করছে, ওগুলোর জন্য আমরা মানে ব্যতিক্রম ধর্মী কিছু ইমেল বের করতে পারি না। আমি সচরাচর আমি যেটা করি, নেম টু ইমেলে যদি না পাই, হুম। তাহলে আর কিছু একটা কঠিন পদ্ধতি ইউজ করি, ওটা এখন না বলি। এখন আপনাদের জন্য বলি যে ওখানে যদি না পাই, তারপরে কিন্তু ওখানে আমরা 85% ইমেল আমরা ওখান থেকে নিই, ওখান থেকে পাই আর কি। লিড ভেদে ওটার হয়, কিছু কিছু লিডের কাজ আসে ওখান থেকেই বের হয়, কিছু কিছু আসে ওখান থেকে কম বের হয়। তখন আমরা এখান থেকে, যদি আমি এখান থেকে সেলস কিউএল এ ক্লিক করি, হুম। দেখেন সেলস কিউএল এ আমার ক্রেডিট আছে এখনো 53টা গেছে, এখনো 47টা আছে। আপনাদের জন্য এখানে একটা খরচ করি।
এই দেখেন, এই একটা কিন্তু ইমেল দিচ্ছে। ভাই পাশে কি এখন লেখা ইমেল কিসে বলি? এখন ইমেলটা কি ভ্যালিড না আনভ্যালিড এটা আমাকে চেক করতে হবে। টুলসের ইমেল সচরাচর চেক করতে হয়। 4টে আইকন শো করছে, তার মানে আর চেক করার দরকার নাই। না ভ্যালিড। যদি যদি 2টা শো করতো তাহলে আমি চেক করতাম। চেক করার জন্য আমার ইয়া আছে, ফ্রি ইমেল অ্যাড্রেস ভেরিফাইলিয়া মনে হয়, ভেরিফাইলিয়া। এখানে ইমেলটা দিয়ে চেক অন্য করি। কোনো ওয়েবসাইটে চেক করা যায়, ওটা কি ভ্যালিড হয়? ভাই অনেক ওয়েবসাইট আছে যেগুলা মানে ওখানে এখন, রিক্স বললে হ্যাঁ রিস্কি বলে, কিন্তু রিস্কি বলার আগে আমি ইমেলটা দেখছি যে 4 আইকন শো হ্যাঁ হ্যাঁ করছে। হ্যাঁ ঠিক আছে। মানে রিস্কির মানে আগে আমি দেখছি যে ইমেলটা 100% ঠিক, হুম। তাহলে ওয়েবসাইট চলবে। আর করতে যদি পারে এরকম ক্ষতি যদি করবে। শোনেন, যদি টুলস থাকে নেওয়ার পর এখানে 2 আইকন শো করে, হুম করার পর এখানেও ডেলিভারেবল না দেখায়, রিস্কি দেখায়, হুম তারপরে আমি কি করব, এইখানে ইমেলটা পেস্ট করার পর ইমেলটা আমি সেন্ড করব। এখানে কোনো কিছু লিখবো, এখানে কোনো কিছু লিখবো, লেখার পর সেন্ড করব। করার পর আমি অন্য কাজ করব, সাথে কিছুক্ষণ ওয়েট করব যে দেখি আমার এখানে ইমেলটা ব্যাক হয় কি না। একটা অন্য ইমেল সেন্ড করায় দেখাই। ওইটা ব্যাকাইছে মনে হচ্ছে, এটা ব্যাকাইছে সেকেন্ডে যে একটা ব্যাকাইছিল আপনার ইমেল। দেখেন ভাই, মনে কর আমার আমার এই ইমেলটা, হুম এতগুলা ইমেল আসে কারণ হচ্ছে নেম টু মেল এখান দেওয়া আছেই তো। হ্যাঁ ভাই। দেখেন, মনে করো আমার এই ইমেলটা, এটা আমি যে কোনো এখানে বানাইনি, যে কোনো টুলস থেকে মনে করো পাইছি, ধরেই নিলাম পাইছি কোনো টুলস থেকে। হুম এখন এখানে আইকন শো করছে কয়টা, 2টা। হুম ঠিক আছে, 2টা শো করছে। এখন আমি চেক করবো যে আসলে ইমেলটা ভ্যালিড কিনা। এখানে কোনো কিছু লিখলাম, যে কোনো কিছু লিখলে হবে 2 জায়গায়, উপরে আর নিচে। তারপর আমি সেন্ড করব। সেন্ড করার পর দেখবো যে আসলে ইমেলটা ফিরে আসছে কিনা কিছুক্ষণ পর। এই যে হয়তো এটা একটা 30 সেকেন্ড। এটা কি আসলো আপনার ওখানে মেল, একটা মেল করলেন? এটা না, এটা আগের একটা ভ্যালিড ইমেল। আর ওরা রিপ্লাই করছে, ওদের অফিসিয়াল। অটো রিপ্লাই। হ্যাঁ, অটো রিপ্লাই। হুম কিন্তু আমি যে ইমেলটা সেন্ড করলাম হয়তো বা কিছুক্ষণের মধ্যে ওইটা ফিরে আসবে, কারণ ওটা আমি আনভ্যালিড ইমেল একটা নিজে তৈরি করে দিলাম। ততক্ষণে আমি ইমেলটা এখানে চেক দেই, দেখি এখানে কি বলে। হয়তো বা বানা ইমেল অনেক সময় ঠিক হয়ে যাইতে পারে, হতে পারে ঠিক। বলা যায়। ঠিক হয়ে গেল তো চলে যাবি, আসবে না করি আমি বুঝি। দেখো ভাই, এখানে একবারে দিছে যে 100% আনভ্যালিড, আনডেলিভারেবল, বুঝছেন? কিন্তু তার মানে এই ইমেলটা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। এখানে হয়তো বা নেট নেট সমস্যার কারণে দেরিতে আসবে, কিন্তু এখানে ইমেল কিছুক্ষণের ভেরিফাই মধ্যেই ফিরে করার আসবে। একটা মাধ্যম তাই না? হ্যাঁ, ভেরিফাই আমরা এই যে সেন্ড করি, আর এই ভেরিফাই দিয়ে চেক করি। আর ধরেন আমরা তো ওই যে ওই ইয়াতে অনেকগুলো ইয়া দেখি যে ইমেল ভেরিফাই লিখলে অনেকগুলো ওয়েবসাইট দেয়, এগুলো কি না ভাই, হ্যাঁ ওগুলা আমরা অনেক ইউজ করছি, কিন্তু বায়ার, এরকম বায়ারকে আমরা দিছিলাম, রিপোর্ট খাইছি। তার মধ্যে এই যে ইয়াটা চেকারটা বললাম, এই যে এই চেকারটা, এটা এক বায়ারে দিছি ওদের ইয়া কান্ট্রি থেকে। মানে তারপর থেকে ঝামেলা হয়নি? না না, যেহেতু ওরাই দিছে আর ঝামেলা করবে কেন, ভুল হইলে তো ওদেরই। না আপনি তো এটা একবারের কাজ করেন, এটা তো নিয়মিত অনেকবারের কাজ করেন মনে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু যে বায়ার আমাকে দিছে, ওর এই টুলস দিয়ে ওর কাজ করে দিছে, ওকে ভুল দেবে যে আমি ওর ভুল লিড দেই? দেবে না তো। কিন্তু তখন থেকে চলছে এটা, মানে কোনো ভুল দেয় নেই। আর আগে তো ছিল এই যে মেইল টেস্টার ছিল, যেটা আমাদের আগে মানে একদম ভালো একটা, ওখান থেকে ইমেইলও বের করা যেত, কিন্তু মেইল এখন ওটা টেস্টার কি এখন নাই? পেইড করছে এখন। আচ্ছা পেড করলে কি হয়, মানে এখানে কত ডলার দিতে হয়, কত কাজ করা যায়?
জানি না ভাই, ওগুলো আমি কিনিও যারা নাই। করে তারা জানবে। হ্যাঁ, যারা করে তারা জানবে। মানে পেজ ছাড়াই তো মানে বের করা যায়, একটু কষ্ট হয়ে যাবে না? কই কষ্ট হয়, ওই তো আমরা পেট ছাড়া কাজ করতেছি, কষ্টের কি আছে? মানে আপনার এই যে পেইড হলে ওরা তাড়াতাড়ি বের করা যায় আর কি। আচ্ছা ভাই, সেম কাজ করতে করতে আসলে বুঝে যাব। পেড হলে কি একসাথে অনেকগুলো মেল ফোন নাম্বার বের করা সম্ভব হয়? না ভাই, ওখানে পেইডের আপনাকে যেমন এখানে আমাদের 100 করে ক্রেডিট দেয়, ওখানে আপনাকে একবারে 3-4 হাজার ক্রেডিট দিয়ে দেবে। এটাই। তো ভাই আপনি তো একটা বাইরে থেকে রেকর্ড সেন্ড করেন তো আমরা দেখি অভিজ্ঞতা বলুন। ভাইয়া রিকোয়েস্ট সেন্ড। নাহলে ভাই একটা এক দুটো স্ক্রিনশট দেন। মনে লাইভ একটা সেন্ড করেন আমরা দেখি। এটাই করেন, সমস্যা আমার এখানে। আচ্ছা, মনে করো যে এইটাই দেখি আগে কি বলছে, এখানে তো ইংলিশটা কতবারই বোঝা মুশকিল, ট্রান্সলেশন করি দেখি আমি। আমার আইটি সংস্থা টেক সহায়তা, ব্লক কম্পিউটিং সলিউশন এবং মাইগ্রেশন সফটওয়্যার বিকাশ করেছে এবং পরামর্শ এবং আমাদের জন্য ডিজিটাল নির্মিত প্রত্যাশা করছে। ডিজিটাল এটা আমার পক্ষে এই কাজটা আমি পারবো না, এখন কিভাবে সেন্ড করি? কাজটা কি ওটা বলেন। কাজটা এখানে ওই ওর কোম্পানির ডিজাইন নিয়ে কিছু চাইছে। ডিজাইন এখানে বলতেছে হ্যাঁ। সফটওয়্যার পরামর্শ এবং ডিজিটাল বিপণন। হ্যাঁ ভাই, এই যে বলছে ব্যক্তির উচিত আমাদের ডিজাইন এবং কোম্পানির জন্য নেতৃত্ব জেনারেশন, আছে না? ওর কোম্পানির ডিজাইন নিয়েও কাজ করবে। দেওয়ার মতো নাই, একটা মনে হয় আজকে সেন্ড করছিলাম। আচ্ছা, নাই নাই জিনিসটা বলতে আপনার প্রত্যেকটা কি হচ্ছে লিড জেনারেশনের উপর, তো লিড জেনারেশনের উপর কাজ আসলে মানে নাই হবে কেন? মানে বুঝলাম না। মানে বলতেছি যে কাজগুলো আছে এগুলো কি লিড জেনারেশনের উপর না? হ্যাঁ, সব লিড জেনারেশন। তো মানে লিড জেনারেশনের উপরও কি অনেক ধরনের কাজ আছে নাকি যেগুলো আপনি এখনো বুঝতেছেন না? আপনি কাউকে কাজ দিয়েছেন এখানে কোন আপনার কোনটাতে কাজ হয়? মানে ইয়ার দেখতে মানে না, মানে ওই যে 5 স্টার লেখা থাকে এটা কাজের উপর। এখানে আমার যে গিগে কাজ নিব সেই গিগে লেখা থাকবে। এখানে যেমন যেমন আমার এখানে 16টা আছে এই গিগে, একটা অর্ডার রানিং আছে এই গিগে, বুঝছেন না? এই যে এখানে দেওয়া থাকবে প্রোফাইল সব। আরে একটা বাংলাদেশি সেলার আছে, দেখাই। আরে আমার 1 মাস পরে অ্যাকাউন্ট খুলছে, কি খেয়া যে কাজ করে, এই যে নাম্বার কি এর লিড হান্টার লিন্ড হান্টার। দেখাই ভাই। এই যে আমার 1 মাস পরে অ্যাকাউন্ট খুলছে, একে আমি প্রতিনিয়ত ফলো করি। 4টা 5টা 10টা পর্যন্ত অর্ডার রানিং, দেখো 68টা ইয়া হয়েছে, লেভেল 2 সেলার পাইছে এই গত মাসে, বাংলাদেশি। মানে আপনার 1 মাস আগে খুলছে অ্যাকাউন্ট? 1 মাস পরে খুলছে আমার। পরে খুলছে? হ্যাঁ। মানে কয় মাস হয়েছে এখন পর্যন্ত? মানে আমার এর দেখি এর অ্যাকাউন্টে কি আছে, 20 সেপ্টেম্বরে। সেপ্টেম্বর। হ্যাঁ, আর আমি খুলছি আগস্টে, কিন্তু আমি কাজ প্রথম প্রথম বুঝতাম না, আরো দেরি করে কাজ শুরু করছি।
আরে তখন থেকে কাজ শুরু করছে। দেখো প্রতিনিয়ত এই যে 2-3 দিন আগে দেখলাম 10টা অর্ডার রানিং, আজকে দেখি 4টা অর্ডার রানিং এখনো। শালার ওরা টিম চালাই শালা। বাবা রে বাবা, কেমনে কি করলো সে? না না না, হতে এত পারে তাড়াতাড়ি ওই এত যে কিছু? বড় অর্ডার বুঝেন জিতুন ভাই, বড় অর্ডার পাইছে। এমন ধরেন আরে ভাই না বড় বড়, বড় ঠিক আছে, কিন্তু ও তো প্রতিনিয়ত 4টা 5টা 6টা 10টা 50, দেখেন 68টা রিভিউ হয়ে গেছে, 68। আরে তো আমাদের সাথে মিয়া। ঠিক আছে আমি বলি, দেখুন ভাই, অনেক আমরা কাজ করি না যে $5, আবার অনেক ক্ষেত্রে $5 করতে 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 দেখেন এক একজন কাজ পেয়ে যায় $200 $300, একটা $300 কাজ পেয়ে যায়, তাহলে ওয়ান লেভেল হতে আর কতক্ষণ লাগে? না ভাই, এ লেভেল 2 এ গেছে, তার মানে এর $2000 তো ইনকাম পার হয়েছে। এর আমি মনে করি যে $5000 ইনকাম পার হয়ে গেছে। এর এখন মাসিক আয় 40,000 টাকা আপ হয়েছে। মানে আমি যেরকম ইনকাম করছি, যেরকম আমার আইডিয়া এই ছেলেটার। এত কাজ পায় এত। ভাই আর যারা কাজ করে তাদের ধরেন এইখানে যেমন থাকে না, বাইরেও থাকে কাজের, বুঝতে পারছেন? বাইরের হ্যাঁ সম্পর্ক সেই, থাকলে বাইরের কাজ থাকে অনেক। হ্যাঁ ভাই, যখন আপনি এক বাইরের কাজ করবেন ওই বাইরে কিন্তু আচ্ছা আপনাকে ভাই, প্রতিনিয়ত আপনাদের কাজ। এখানে লেখা দেখাচ্ছে এডিট এডিট ডে লিমিট, ওটা কিসের? কোনটা? এই যে প্রমোটেড গিগে এইখানে? হুম, এটা এটা মনে হয় আপনাদের নাইরার লেভেল 1-এ যারা উঠছে, এরকম লেভেল পার হয়েছে তাদের জন্য এটা। তারপর ম্যানেজ, ওইপারে ইয়া দেখাচ্ছে ম্যানেজ পেমেন্ট। এটা গিগ প্রমোটের জন্য, আপনি ডলার খরচ করে এই গিগটা আপনার সামনে নিয়ে আসতে পারবেন। এই ব্যাপার, ধান্দা সব জায়গায় ধান্দা। তার মানে প্রো হওয়ার জন্য ওয়ান লেভেল সেলার হতে হবে? প্রো না রে ভাই, এটা না প্রো না, প্রোরা তো ওয়ান লেভেল সেলার হলে প্রোর জন্য আবেদন করা যাবে আর কি। যারা ওয়ান লেভেল খেলে তারাও প্রোর জন্য আবেদন করে, তো দেখেন না কত জন্য কাজ নাই, প্রো লেভেল হবে ওইখানে। প্রো লেভেল হতে গেলে মনে হয় 1000 জনের মধ্যে একজন পাইছে না।